হাজার লোক জীবন দিয়েছে। এই ছাত্রগণ অভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে, অত্যাচারী শাসকের ইতিহাস যখন লেখা হবে, তখন আপনার সন্তান, আপনার পিতা, আপনার স্বামীর ইতিহাস স্বর্ণাক্ষরে বাংলার ইতিহাসে লেখা থাকবে। আপনি চলে যাবেন, আমরা চলে যাব, যুগ যুগ ধরে আপনার স্বামী সন্তানকে এই জাতি ইতিহাস স্মরণ করবে। আমরা আপনাদের জন্য দুটো কথা বললে আপনাদের হৃদয় প্রশান্ত হবে না। কারো কথায় আপনি যা হারিয়েছেন হবে না, তা আমরা জানি। কিন্তু আপনি যদি নিজের মনকে এই সান্ত্বনা দিতে পারেন যে হায় রব, তোমার বান্দাকে তুমি তো দুনিয়ায় দিয়েছিলে, তার জন্ম এবং মৃত্যু ফয়সালাকারী তুমি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন জন্ম আর মৃত্যুর সৃষ্টি আমিই করেছি। একটা কারণ, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে তার আছে। আল্লাহ তাআলা বলেছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণীর মৃত্যু হবে না ওই সময় আসা না পর্যন্ত, যে সময়টা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের প্রিয় আমিরে জামাত ফাঁসির মঞ্চে ঝুলিয়ে যে রাতে হত্যা করা হয়েছিল, সেই রাতে তার পরিবার যখন বিদায়ী সাক্ষাৎ করতে এসেছিল, আপনারা তার বিদায়ী সাক্ষাতের বর্ণনা পত্রিকায় আপনারা পড়েছেন। তিনি তার স্ত্রী, সন্তান, পরিবারকে বলেছিলেন তোমরা এই বিশ্বাস রাখো, আমার মৃত্যুর সময় আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। আমি জেলে থাকি আর বাইরে থাকি, এই দিনেই আমার পৃথিবী থেকে চলে যেতে হবে, তোমরা কেউ অধৈর্য হবে। আমি শহীদ ইমতিয়াজ তৌহিদার আলামিনের পরিবার, পিতা, স্ত্রীকে এই কথা বলে নিজের হৃদয়কে প্রশান্ত করতে বলবো যে আপনি তো আপনার স্বামী আর সন্তানকে নিজে আনেননি, আল্লাহ তো আপনাকে দিয়েছিলেন। যার গোলাম সময় ফুরিয়ে গেছে, হায়াতের মালিক তার হায়াত শেষ করেছে, তিনি চলে গেছেন। এই গুলিতে মরুক, বিছানায় অসুস্থ হয়ে পড়ুক, দুর্ঘটনায় মারা যাক, সেটা কোনো বিষয় নয়। এটাই ছিল তার পৃথিবীতে হায়াতের শেষ মুহূর্ত। এই ইমানটাই হচ্ছে মুমিনের জন্য ইমানের একটি অন্যতম অংশ, এটি হচ্ছে তাকদীর, নাকি বলেন? ফলে পৃথিবীতে তো কত লক্ষ কোটি মানুষ মারা যায়, কয়জন ইমতিয়াজ তৌহিদার আলামের মতো গর্বিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে? ফলে আজকে আপনার স্বামী সন্তান যারা চলে গেল, তারা একটি মর্যাদা। বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য, মুসলমানদের জন্য সম্পদ। তার স্ত্রী বলেছে আমার স্বামীর মৃত্যুর জন্য আমি গর্বিত, আমার স্বামী শহীদ হয়েছে। সে খুশি যে জাতি স্বামীকে হারিয়ে আল্লাহর ফয়সালার উপরে খুশি হতে পারে। সন্তান হারিয়ে যে পিতা খুশি হয়, একটা হাত কেটে পা কেটেছে ছেলে বেচারার হাসপাতালের বেডে বলে আমি আনন্দিত, আমি সফল হয়েছে, এতেই আমি খুশি। আমি মনে করি একটি জাতির মধ্যে এই ত্যাগী, এই কোরবানি, এই নিবেদিত প্রাণের জন্ম যেখানে আছে, সেই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে কেউ ব্যর্থ করতে পারবে না। এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের সম্পদ। আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, দোয়া করি শহীদদের পিতামাতা পরিবারের, শোকাহত পরিবারের জন্য। আপনারা মন খারাপ করবেন, আপনারা খুশি হন, আল্লাহর প্রশংসা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন একান্ত আপনজন যারা হারিয়ে ফেলে মৃত্যুর কারণে, সে যদি দুঃখিত না হয়ে মহান আল্লাহর এই ফয়সালার উপরে রাজি থেকে খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ প্রকাশ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাইতুল হামদ নামে একটি ঘর নির্মাণ করে দেন। শহীদের সন্তান ফয়সালার উপর রাজি থাকুন। আপনি শহীদের পিতা, আপনি শহীদের স্ত্রী হয়ে গর্বিত হয়ে আপনি যদি জান্নাতবাসী হবেন, আপনার সন্তান আপনার স্বামীর সাথে জান্নাতে আপনার দেখা হবে ইনশাআল্লাহ। সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি। আল্লাহ রাসূল বলেছেন